আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা 11 অধ্যায় পর্যন্ত মোটামুটি করছি। আজকে 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো 12 অধ্যায় হচ্ছে সময়। সময়ও পরিমাপেরই একটা অংশ, তো এটা আলাদাভাবে দিয়েছে। এটা অনেক কিছু শিখতে হবে। এখানে সাল সম্পর্কে এগিয়ে থাকতে হবে, অর্থাৎ বছর সম্পর্কে, মাস সম্পর্কে, দিন সম্পর্কে, আর দিন, ঘন্টা, মিনিট সম্পর্কে তোমরা তো জানো। এগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক, কত দিনে কত ঘন্টা হয়, এবং এগুলোর সঙ্গে আরেকটা বছর মাসের সঙ্গে সম্পর্ক, মাস দিনের সঙ্গে সম্পর্ক, এগুলো আমরা ভালো করে শিখব। তো দেখো, প্রথমে শীতটা থেকেই ডিসকাস করি। আমাদের তো ক্যালেন্ডার দুইটা আছে, বাংলা একটা, তো তিনটাই আছে, কিন্তু আমরা একটা তো মুসলমান হয়েও ইউজ করি না, খুব কম, শুধু বাংলা আর ইংলিশ নিয়েই আছি। তো এখানেও তোমাদের বইও তাই, বাংলা আর ইংলিশ নিয়ে আলোচনা করা। এখন বাংলা ক্যালেন্ডারে আসো। বাংলা ক্যালেন্ডারে কত দিনে বছর হয়? সেম 365 দিনে, ওটাতেও বছর। আর ইংরেজিতেও সেম। এখন বাংলা মাসের নামগুলো আমাদেরকে জানতে হবে, এবং আরও জানতে হবে যে দেখো, বাংলা মাসের তার নাম তো তোমরা জানো: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এখন আমাদের ইংরেজি মাসের যেমন 30 দিনে মাস হয়, 29 দিনে, 28 দিনে মাস হয়, আবার 31 দিনেও হয়। সেই রকম বাংলা মাসেও হয়, কিন্তু বাংলা মাসে হয় 30 দিন আর 31 দিন। এখন 31 দিন হয় কয়টা মাস, এবং 30 দিন হয় কয়টা মাস? তাহলে দেখো, খেয়াল করো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাস 31 দিনে হয়, হ্যাঁ, আর বাকি 7 মাস হয় 30 দিনে। এটা হিসাব সহজ। তো এই 28 দিন আর 29 দিন গেলেই ঝামেলা, যে কোনটাতে কোন মাস 28 দিনে হবে, কোন মাস 29 দিনে। আবার ইংরেজির ক্ষেত্রে বলতেছি, ইংরেজিতে কিন্তু একটা মাস 28 দিনেও হয়, আবার 29 দিনে হয়। কী ঝামেলা, চিন্তা করো। তো সেইটা আমরা কীভাবে হয় সেটাও শিখব। হ্যাঁ, তাহলে বাংলা মাসের নামগুলোও লিখলা, জানলা। তারপরে দেখো, বাংলা সনের কোন মাস কত দিনে হয় সেটাও শিখলা। তাহলে ভাদ্র পর্যন্ত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই প্রথম 5টা মাস হলো 31 দিনে, বাকি 7টা হয় 30 দিনে। আর ইংরেজি ক্যালেন্ডারের ক্ষেত্রে আসো, আবার ইংরেজি ক্যালেন্ডারেও 365 দিনে 1 বছর হয়। তো মাসের নাম জানো তোমরা ইংরেজি, এটা সবাই জানি আমরা, একেবারে জন্মের পর থেকেই, বুঝ হওয়ার পর থেকেই আমরা ইংরেজি শুরু করি আগে, বাংলা বাদ দিয়ে। হ্যাঁ, তো এখন কোন মাস কত দিনের হয় এটা আমরা কীভাবে হিসাব করি? এই যে অনেকে আঙ্গুলে হিসাব করে, এই যে দেখো, আঙ্গুলের উঁচু জায়গাটা হলো 31 দিন, আর নিচুটা হলো 30 দিন। হ্যাঁ, আর এই যে ফেব্রুয়ারি মাসটার ওটার টেকনিকটা আমরা শিখবো। এমনি নর্মালি ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কিন্তু মাঝে মাঝে 29 দিন হয়। ওটা কীভাবে হয় ওটা পরে আসতেছে। তারপরে দেখো, এটা আমি আজকে যেগুলো বেশি মানে প্রাথমিক, সেগুলো আগে আলোচনা করতেছি। যেমন ক্যালেন্ডার গেল। এখন নর্মাল প্রাথমিকগুলো আগে আলোচনা করি, তারপরে হিসাব করা শিখবো। অধিবর্ষে 1 বছরে কত দিন হয়? এই যে অধিবর্ষ, ইংরেজি বছরের কথা চলে আসছি এবার। হ্যাঁ, ও এই গণনাটা আর একটু শিখাই। তাহলে এটা হলো জানুয়ারি মানে 31, ফেব্রুয়ারি তো 28 দিন, 29 দিন, ওটা বাদ দেই। মার্চ হলো 31, এপ্রিল 30। এই যে খাজে যেটা পড়তেছে সেটা, নিচু জায়গায় যেটা পড়তেছে সেটা 30, উপরে যেটা পড়তেছে সেটা 31। আর হলো অনেকে ইংরেজি ছন্দ দিয়ে মনে রাখে, আমি আবার বাংলা ছন্দও মনে রাখছি। 30 দিনেতে হয়, শোনো কথাটা, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, সেই রূপে এপ্রিল অ্যান্ড জুন, নভেম্বর। 28 দিনেতে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার 4র্থ বছরে। আর সব মাস হয় 31 দিনে, জানিবে ইংরেজি মাস এই রূপে গণে। হ্যাঁ, এটা হলো বাংলা কবিতা বা ছন্দ, যেটা বলো, এভাবে মনে রাখা যায়, যার যেটা ভালো লাগে। ইংরেজিটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাংলাটা মনে আছে, ট্রাই করলে পারবো, তো দরকার নেই আবার ভুল বলে ফেললে কেমন শোনাবে ওটা। তো এটা গেল। এখন অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার। এটাকে কীভাবে বলি? এটা হলো 2টা ঋতুর মধ্যে সমন্বয়, ইংরেজি আর, এখানে বলা আছে লিপ ইয়ার হলো এমন একটা বছর, অধিবর্ষ বা লিপ ইয়ার হলো এমন একটা বছর যা ক্যালেন্ডারের বছরের সাথে ঋতু বছরের মিল করার জন্য, সমন্বয় করার জন্য
1 বছর বৃদ্ধি পায়, অর্থাৎ 1 বছর বাড়ানো হয়, সেইটা হলো অধিবর্ষ। অর্থাৎ নর্মাল যে বছর এটা হলো 365 দিনে হয়, আর অধিবর্ষ বা লিপিয়ারটা হয় 366 দিনে। ওই কথাটাই ওখানে বলা হয়েছে, ঋতুর সঙ্গে সমন্বয় করার জন্য একদিন বাড়ানো হয়। আর ওই অধিবর্ষে বা লিপিয়ারে ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে। হ্যাঁ, ওই ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন বাড়িয়ে দেওয়া হয়। এখন কোন কোন মাসগুলো লিপিয়ার আর কোনগুলো লিপিয়ার নয়, আমরা সেটা কীভাবে ডিফারেন্সিয়েট করবো বা আইডেন্টিফাই করবো বা আলাদা করবো, পৃথক করবো? দেখো, যে সমস্ত সাল খ্রিস্টীয় সাল, অর্থাৎ দেখো আমরা ধরো খ্রিস্টীয় সাল কোনগুলো বলবো, যে সমস্ত সালের শেষে মিনিমাম 2টা শূন্য থাকে, এটা হলো খ্রিস্টীয় সাল বলা হয়। যেমন 100 সাল, 200 সাল, হ্যাঁ, তারপর হলো 300, 400, 500, 600। দেখো প্রতিটার শেষে কিন্তু মিনিমাম 2টা শূন্য আছে। এই সমস্ত সালকে যদি 400 দিয়ে তুমি ভাগ করো, 400 দিয়ে যদি ভাগ করে মিলে যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, যেমন 200কেই ধরো, 100কে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ইয়ে করবো না, 400 থেকে ধরো বা 200 থেকে ধরো। 200কে তোমরা 400 দিয়ে ভাগ করতে পারবে না, এটাকে 400 থেকেই ধরো। 400কে 400 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে এটা মিলে গেল, এটা ছিল লিপিয়ার। হ্যাঁ, তারপরে দেখো আমি বললাম 600কে দেখো, 600কে 400 দিয়ে ভাগ যায় কিনা দেখি। 600 যায় না ভাগ, এই অবশিষ্ট থাকতেছে, তাহলে এটাও লিপিয়ার না। এই ধরনের যে সালগুলো 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, এবং 1200কে দেখি যায় কিনা। 1200 400 দিয়ে ভাগ করি, 3 4 12। হ্যাঁ, এটা যায়। আমরা ধীরে ধীরে ভাগ করবো। আচ্ছা, একবারেই ভাগ দেবে, এটা ধীরে ধীরে না, তাহলে এটা মিলে গেল। হ্যাঁ, তাহলে এটা লিপিয়ার। এখন এটা হলো যে সমস্ত সালের শেষে মিনিমাম 2টা শূন্য আছে সেটার ক্ষেত্রে। আর যেগুলোর শেষে শূন্য নাই, ধরো 1টা শূন্য আছে, সেগুলো কীভাবে হিসাব করবো? যেমন 2020-এই হিসাব করি। এটা কিভাবে করব? এটা লিপিয়ার কিনা, এটাকে কীভাবে আমরা পরীক্ষা করব? এটাকে করব হলো 4 দিয়ে, বুঝছো? 400 দিয়ে আর 4 দিয়ে। যে সমস্ত সংখ্যার শেষে 1টা শূন্য বা কোনো শূন্যই থাকবে না, জোড় সংখ্যা এই গাণিতিক ভিত্তিক বা অঙ্কগুলো থাকবে 1 2 3 4 5 6 7 8 9 বা 0 1 2 3 4 5 6 7 8 9, সেগুলো আমরা করব শুধু 4 দিয়ে ভাগ। 4 দিয়ে মিলে গেলে যদি তোমার ওটা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওটা হবে অধিবর্ষ বা লিপিয়ার। হ্যাঁ, এটাও অধিবর্ষ বা লিপিয়ার, কারণ 4 এখানে মিনিমাম 2টা শূন্য আছে, 400 দিয়ে নিঃশেষে ভাগ আছে, বুঝছো? তাহলে 4 দিয়ে ভাগ দাও, 4 5 20, 2 কেটে আনো, 5 যাচ্ছে না, 0 দিয়ে গুণ করো, 0 2, আবার এটা কেটে আনো, 20, 4 5 20। এই দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 2020 সালও আমাদের এই সালটা, রানিং সালটা হলো অধিবর্ষ বা লিপিয়ার। এটার মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। এখন আরও কিছু সাল 15 নম্বর দেখো। আচ্ছা, আমি একই জাতীয়গুলো একদিন করাচ্ছি, সামনের দিন আবার সময় দিন হিসাব করা শেখাবো। হ্যাঁ, এখন দেখো 13 নম্বর দেখো, 2012 সালের ফেব্রুয়ারি কত দিন ছিল? হ্যাঁ, সেটা দেখো। 13 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত সব না, 13 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত সব একই ধরনের। হ্যাঁ, তাহলে 15 নম্বরের 1800টা আমরা খেয়াল করি, এটা লিপিয়ার কিনা। তাহলে এটার শেষে 2টা শূন্য আছে, তাহলে 400 দিয়ে ভাগ দাও, 4 4 1600। এটা লিপিয়ার না, কারণ আর ভাগ যাচ্ছে না। হ্যাঁ, তোমার দেখো এখানে অবশিষ্ট আছে, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে 1800 সাল লিপিয়ার ছিল না। এইভাবে বাকিগুলো করবা। তারপরে আসি 16 নম্বরটা পরে একদিনই করাবো। ওগুলো সব বার হিসাব করা, যে 2018 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 40 দিন পর কী বার হবে, এই ধরনের অঙ্কগুলো সব একদিন করাবো। আজকে এগুলো করে এখানে দেখো আরও কিছু তোমাকে মনে রাখতে হবে, যেমন ধারাবাহিকভাবে কত বছরের সময়কাল 1 দশক হয়। 1 দশক অর্থাৎ 10 বছর। ধারাবাহিকভাবে 10 বছর হলে 1 দশক হয়, 12 বছর হলে 1 যুগ হয়, আর 100 বছর হলে 1 শতাব্দী হয়। তোমাদের পিইসি পরীক্ষা হলে যে কোনো একটা থাকতো,
বলতো যে 72 বছরে কত যুগ হয়, বা হ্যাঁ কত যুগ হয়, অথবা 60 বছরে কত দশক হয়, এরকম একটা থাকে প্রতি বছর। তাহলে 72 বছরে কত যুগ বলছে, এক যুগ সমান 12 বছর, তাহলে 12 বছর সমান এক যুগ, আর 72 বছর সমান 6 12 72 6 যুগ, এরকম করে করতে হবে। তারপর এই যে জিনিসগুলো তোমরাও ভুল করো, 20 নম্বরটা দেখো, এই বছরকে দিন ঘন্টার প্রকাশ করা, এটা দেখো, এগুলো কিন্তু শিখতে হবে। 20 নম্বরটা দেখো, 12 বছর 5 মাসকে দিনে প্রকাশ করতে হবে। 5 মাস দেখো, তোমরা এটাকে দুইভাবে করতে পারো, এখানে দিনে রূপান্তর করতে পারো, দুইভাবে করতে পারো। 365 দিয়েও এটাকে গুণ করে করতে পারো, যেহেতু 365 দিনে 1 বছর, এটা করতে পারো। আবার ধীরে ধীরেও করতে পারো, 12 মাসে 1 বছর, দুইটাকে মাসে কনভার্ট করো, তারপর যোগ করে মাসকে আবার দিনে প্রকাশ করো, এটাই ভালো হয়, বুঝছো? ধীরে ধীরে করাটাই। যদি কোনো ইনস্ট্রাকশন সাইডে কোনো কন্ডিশন দেওয়া না থাকে, শর্ত দেওয়া না থাকে, সাইডে মাঝে মাঝে এখানে লিখে দেয় যে 365 দিন সমান 1 বছর আর 30 দিন সমান 1 মাস, এভাবে লিখে দেয়। অথবা 12 মাস সমান 1 বছর আর হচ্ছে 30 দিন সমান 1 মাস, এভাবে লিখে দেয়। যদি কোনোটা লিখে দেওয়া না থাকে তাহলে তুমি যেভাবে করবা সেভাবেই হবে, কিন্তু সিরিয়ালি করলে ভালো হয়। অর্থাৎ মাস আছে, বছরটাকে আমি মাস বানিয়ে আনি, তাহলে 12 মাসে 1 বছর, আগে বছরটাকে মাস বানাই, মাস প্লাস 5 মাস। এখানে দেখো 1 বছর সমান 12 মাস। এখন 12 গুণ করো, 12 144 মাস, আর এখানে 5 মাস যোগ করে দাও, তাহলে 149 মাস হলো। তোমাকে এটা এখানে যদিও দেওয়া আছে দিন প্রকাশ করো, আরও বড় করে দিয়ে রাখতে পারে, অনেক স্কুলে জটিল করে দেয়, বলে যে সেকেন্ডে প্রকাশ করো। জটিল করতে গিয়ে তোমাদেরকে গুণগুলো অভ্যস্ত করায়, বড় বড় গুণ শেখায়। এখানে আমরা মাস দিচ্ছি, মাসে দিনে কনভার্ট করতে বলছে, আমরা দিনে প্রকাশ করি, রূপান্তর করি। দেখো এখন মাসকে যদি দিন বানাই তাহলে 30 দিনে 1 মাস, 30 দিনে গুণ দিই, এত দিন হয়ে গেল। এখানে লিখে দাও 1 মাস সমান 30 দিন, 0 3 লং 27, এটাতে গুণ করো, 3 লং 27, 3 12 আর 3 14, 3 5, 12 দিয়ে 14, 3 আর 4 দিন। এখন যদি এটাকে তোমার ঘন্টা বা মিনিট বা সেকেন্ড বানাইতে বলে, প্রথমে দিনকে ঘন্টা বানাও, ঘন্টা হবে, তারপর ঘন্টাকে মিনিট বানাও, মিনিট হবে, তারপর মিনিটকে সেকেন্ড বানাও, হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে। আর এখন 21 নম্বরটা খেয়াল করো, 21 নম্বর বলছে সেকেন্ডকে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করো। 21 নম্বর দেখো, এইটা করাই দিলাম, এবার উল্টা দিক দিয়ে করাই দিই। আমরা বছরকে দিন বানানো শিখলাম, বা দিন মাস ঘন্টা সেকেন্ড বানানো শিখলাম, সেকেন্ড থেকে আমরা উল্টা দিকে আসি। 21 নম্বর 1000 সেকেন্ড আছে, 1000 আর 10,000, 10,000 এটাকে আমরা ঘন্টা মিনিট সেকেন্ড বানাবো। সেকেন্ড তো আছেই, যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে সেকেন্ড। এখন ধীরে ধীরে আসো, এত 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট, সরি হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, তাহলে এবার 60 দিয়ে আমরা 10,000কে ভাগ দিই, নর্মাল যে ভাগ করো তোমরা সেভাবেই ভাগ করো। হ্যাঁ, সিরিয়ালি। এটা কিন্তু এই অঙ্কের অংশ, এটাও থাকতে হবে অঙ্কের মধ্যে। এত সেকেন্ড, তাহলে আমরা 100-র মধ্যে বাদ দিব, 100-র মধ্যে 60 বাদ যায় 1, বাকি থাকে 40, আবার এটা নিব, এবার বাদ যাবে 6, 6 6 30, এবারও 40 বাকি থাকতেছে, আবার 0 নেই, আবার 6 বাদ দিই, 6 6 36,
তাহলে দেখো এখানে সেকেন্ড, এখান থেকে সেকেন্ডও প্রকাশ হবে, এটা একটা অ্যান্সার হবে, বুঝছো? আর এটা হলো মিনিট। এখন মিনিটটাকে আমরা এই অংশটা এর পরে লিখে করবো। হ্যাঁ, তো এখানে কিন্তু জায়গা নাই, আমি পাশে করে দিচ্ছি, কিন্তু তোমরা এইটার নিচে করবো। এখন এখান থেকে দেখো মিনিটকে আমরা ঘন্টা বানাবো। এখন কত মিনিটে ঘন্টা হয় সেটা লিখে দিব। 60 মিনিট সমান 1 ঘন্টা। হ্যাঁ, এখন এই মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করি। 60 ভাগ 166 মিনিট। মিনিট কথাটা সেকেন্ড কথাটা পাশে লিখবা, না হলে তোমাদের ভুল করে ফেলবে। এখন দেখো 166 মধ্যে 60 কতবার যায়? 6, 3 বার দিলে 3 6 18 হয়, 180 হয়ে যায়, তাহলে 2 বার যায়। 60 দুগুণে 120, 6 4, আর ভাগ যায় না, এটা অবশিষ্ট থাকলো এত মিনিট আর এত ঘন্টা। তাহলে ফাইনালি রেজাল্ট দাঁড়ালো, উত্তর দাঁড়ালো 1000 সেকেন্ডকে মিনিটে 1000 সেকেন্ডকে যদি ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করি তাহলে উত্তর দাঁড়ায় এই যে 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। বুঝছো? উত্তরটা দাঁড়াবে 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, এই তো আজকে এখানেই শেষ করব। সামনের দিনে আবার বাকিগুলো আলোচনা করব, সাথে দুই একটা তোমাদের এখানে যোগ্যতা ভিত্তিকেও থাকবে, দুই একটা এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। তো আজ পর্যন্তই, ভালো থেকো।